সকলকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টক উইথ আশিকে। কিউবা মিচেল চলে গিয়েছেন ইংল্যান্ডে, এই কথা আমরা অনেকদিন আগেই শুনেছি। তবে আসলে কি কারণে গিয়েছেন সেই জিনিসটা হয়তো কেউ কেউ অবগত থাকলেও বেশিরভাগ মানুষ এই বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন না। কিউবা মিচেল যখন চলে যান তখন কয়েকটা গণমাধ্যমে খবর এসেছিল যে ছুটি কাটাতে ইংল্যান্ড পাড়ি জমাচ্ছেন কিউবা মিচেল। বাট বাস্তবতাটা কি, আসলে সত্যতা কি? কিউবা মিচেল বসুন্ধরা কিংস ছেড়ে চলে গিয়েছেন, তিনি এখন ইংল্যান্ডের ক্লাবে খেলবেন, ইংল্যান্ডের ভালো একটা ক্লাবে খেলবেন। কিউবা মিচেল সান্ডারল্যান্ডে ছিলেন, সান্ডারল্যান্ড আন্ডার-17 ছিলেন। সেখান থেকে তিনি বসুন্ধরা কিংসে এসেছিলেন, যেহেতু বাংলাদেশের হয়ে খেলবেন সেহেতু বাংলাদেশের ক্লাবের সাথে তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। চেষ্টা করার জন্যই তিনি এসেছিলেন, মূলত বসুন্ধরা কিংসে সাইন করেছিলেন। তবে কিউবা মিচেল যেদিন বসুন্ধরা কিংসের হয়ে সাইন করায় সেদিন আমরাই বলেছিলাম কিউবা মিচেল তার নিজের হাতে তার নিজের ক্যারিয়ারটা নষ্ট করার জন্য বাংলাদেশে এসেছে। আপনি বাংলাদেশ ফুটবল লিগে কখনো একটা ফুটবলারের মান উন্নত করতে পারবেন? আপনি দেখেন বিএফএল এর ব্রডকাস্টিং দেখেন, বিএফএল এর প্রচারণা দেখেন, বিএফএল এর আপনি সব রকমের স্পন্সরশিপ আপনি দেখেন, সব কিছুতে আপনি একটা গোজামিল খুঁজে পাবেন। না আছে ভালো দল, না আছে ভালো ট্রান্সপোর্টেশন সিস্টেম, না আছে ভালো স্টেডিয়াম, না আছে আমাদের ভালো কোনো ব্রডকাস্টিং সিস্টেম। একমাত্র বসুন্ধরা কিংস এর ম্যাচগুলো একটু হাই রেজুলেশনে দেখানোর ট্রাই করা হয়। বাকি যে ম্যাচগুলো যেগুলো গাজীপুর, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, কুমিল্লা এইসব জায়গাগুলোতে হয়, সেইখানে দেখা যায় ব্রডকাস্টিং লেভেল মনে হয় আপনি এই ওয়ালটন ফোন দিয়ে করছেন। এবার আসি কেন কিউবা মিচেল বসুন্ধরা কিংস ছেড়ে গেছেন। শুধু কিউবা মিচেল নন, তারিক কাজী তিনিও কিন্তু বসুন্ধরা কিংস ছেড়ে গেছেন এবং তিনি ফিনল্যান্ডের একটি ক্লাবে খেলবেন, ফার্স্ট টায়ারের। আমার মনে হয় ভ্যালেরিও তিতাও চলে যান, তিনি হয়তো বেশি দিন থাকবেন না এখানে। এবার আসা যাক মূল কথায়। কিউবা মিচেল বসুন্ধরা কিংস ছেড়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে স্যালারি ইস্যু, যেটা এখন কম বেশি প্রতিটা প্রতিষ্ঠানই হচ্ছে। তবে বাংলাদেশের পেশাদার ফুটবলে পেশাদার একটা ক্লাবের এমন আর্থিক অবস্থা থাকার পরেও কেন আসলে প্লেয়ারদের টাকা বকেয়া রাখছে মাসের পর মাস? যদি 1 মাস 2 মাস হতো তাহলে হয়তো আসলে এটা কোনো ফ্যাক্ট ছিল না। বাট আমার যদি ভুল না হয় কিউবা মিচেল বাংলাদেশে এসেছে প্রায় 6 মাস হয়ে যাচ্ছে। এই 6 মাস তিনি কোনো টাকা পাননি, তিনি না প্রপার গেম টাইম পেয়েছেন, তিনি প্রপারলি ম্যাচও খেলতে পারেননি। তাহলে কেন একটা প্লেয়ার একটা ক্লাবে পড়ে থাকবে? মানে আপনাদের কি মনে হয় যে কিউবা মিচেল চ্যারিটি খুলে বসেছে, যে যেই কোনো সময় আমার হচ্ছে অঢেল সবকিছু আছে, আমি ফেম পাওয়ার কোনো কিছু নেই, আমি জাস্ট এমনি এসেছি? মানে আপনার কি মনে হয় যে চ্যারিটি খুলে বসেছে? এখানে ভাই চ্যারিটির কোনো কিছু না ভাই। তারেক কাজী তিনিও মাসকে মাস তিনি বেতন না পেয়ে, তিনি হ্যাঁ হয়তো গেম টাইমিং পেয়েছেন বাট বেতন না পেয়ে তিনি কিন্তু আসলে চলে গেছেন। রবসন রবিনের কথা হয়তো আপনাদের মনে আছে, যাকে আপনারা ধরেছিলেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন, একজন ব্রাজিলিয়ান ফুটবলার। সে রবসন রবিনিও এখন খেলছেন ব্রাজিলিয়ান ফার্স্ট টায়ারে, অর্থাৎ নেইমারের প্রতিপক্ষ এখন সে রবসন রবিনিও। রবসন চলে গেল, তারিক কাজী চলে গেল, সবশেষে কিউবা মিচেলও চলে গেল, ভ্যালেরিও তিতাও থাকবেন না। বসুন্ধরার মতো একটা প্রতিষ্ঠানের এমন টাকা পয়সা থাকার পরেও আসলে কেন এই প্লেয়ারদের টাকা বকেয়া রাখছেন? এটার একমাত্র কারণ হচ্ছে তাদের অব্যবস্থাপনা। বসুন্ধরা কিংসের প্রচুর পরিমাণ অব্যবস্থাপনা, যেটা অনেকেই মিডিয়ার সামনে বলবে না। বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টে কিছু এটাকে কি বলা হয়, অনৈতিক লোক, কিছু অনৈতিক লোক বসুন্ধরা কিংসে প্রবেশ করে বসুন্ধরা কিংসের কালচারটা আসলে নষ্ট করে দিয়েছে। বসুন্ধরা কিংস যখন প্রথম বাংলাদেশের পেশাদার ফুটবলে তাদের যাত্রা শুরু করে, আসলে তখন কিন্তু বসুন্ধরা কিংস এমন ছিল না। এই কারণে রবসন রবিনের মতো ফুটবলাররা বছরের পর বছর খেলে গিয়েছে এবং বসুন্ধরা এটাকে কি বলে সফলতা ধরা দিয়েছে। কিন্তু এখন যখন বসুন্ধরা কিংসের ভেতরে কিছু সিন্ডিকেট ঢুকে গিয়েছে, সেই সিন্ডিকেটটাই আসলে সমস্যা করছে, যেই কারণে বসুন্ধরা কিংস ব্যর্থ হচ্ছে মাসের পর মাস প্লেয়ারদের বেতন দেওয়ার জন্য। তারিক কাজীকে ছেড়ে দেওয়া হলো, তারিক কাজী নিজে ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংসকে, কিউবা মিচেল ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংসকে।
আমার যেটা যতটুকু মনে হচ্ছে শেখ মুরসালিনও ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংসকে এই বেতন না পাওয়ার জন্য। এখন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন টাকার জন্য, সেখানে যদি আপনি টাকাটাই না পান, সেখানে আপনার কাজ করার মানেটা কি হবে? সো সব কথার এক কথা, কিউবা মিচেল বেতন না পেয়ে মাসের পর মাস ফ্রিতে তিনি যে সার্ভিস দিয়ে গেছেন সেটার উপর ক্ষোভ ঝেড়ে তিনি আসলে কিন্তু চলে গিয়েছেন। তারিক কাজীও চলে গিয়েছেন, আমার মনে হয় ভ্যালারিও তিতাও চলে যাবেন, এবং পরবর্তীতে যেই সব বিদেশি ফুটবলাররা আছেন এবং আছেন যেমন মিগুয়েল জোরিয়েলসন, আসলে তারাও কিন্তু চলে যেতে পারেন। থ্যাংক ইউ।